নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের চিকেন চিজ স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। এটা একটা ব্রেকফাস্ট রেসিপি। ছোট থেকে বড়, স্কুল কিংবা অফিস টিফিনের জন্য দারুণ একটা রেসিপি। কিচেনে থাকা উপকরণ দিয়ে আমি চিকেন চিজ স্যান্ডউইচ রেসিপিটা বানিয়েছি, তাই রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। সকল বন্ধুকে পাশে থাকার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ। রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, আমি একদিন অন্তর রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন। দেখে নিন আমার আজকের রেসিপি চিকেন চিজ স্যান্ডউইচ। চিকেন চিজ স্যান্ডউইচ বানানোর জন্য 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। চিকেনের ব্রেস্টের মাংস দিয়ে চিকেন চিজ স্যান্ডউইচটা বানাচ্ছি। চিকেনটাকে ছোটো ছোটো করে এরকম কুচি মতো করে নিতে হবে। চাইলে আপনারা দোকান থেকেও বানাতে পারেন কিংবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। ভালো করে চিকেন কিমাটাকে ধুয়ে নিয়েছি, মশলা দিয়ে ফ্রাই করে নেব। দেব 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, 8 কোয়া রসুন ছোটো ছোটো কুচি করে নিয়েছি দিয়ে দেবো। আর দেবো 1/2 ইঞ্চি আদাটাকেও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আদা আর রসুনটাকে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। 1 মিনিট সময় ধরে আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে, দেব চিকেন কিমাটা। চিকেন কিমাটাকেও হাই ফ্লেমে 2 মিনিট সময় ধরে আদা রসুনের সাথে ফ্রাই করে নেব। 2 মিনিট সময় ধরে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, গোটা কাঁচা লঙ্কা দেব 6টা। চিকেনের জলে চিকেনটাকে 2 মিনিট সময় ধরে কষে নেব। চিকেনে কিন্তু এখন জল দেব না। চিকেনটাকে 2 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। দেব 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ফিরে এলাম। চিকেন কিমাটাকে একটু নাড়াচাড়া করে দেবো। চিকেনের জলে চিকেন কিমাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, চিকেন কিমাটা তেলের উপর চলে এসছে। এবার এর মধ্যে দেব 1/4 কাপ পরিমাণে জল, ভালো করে একটু মিশিয়ে নেব। আর দেব গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুনের থেকে একটু বেশি গরম মশলা গুঁড়োটা দিলাম, তবে এটা নর্মাল বাজারে কেনা গরম মশলা গুঁড়ো আছে। ভালো করে চিকেন কিমার সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য দিয়ে দেবো আবারও ঢাকা। 5 মিনিট পর ফিরে এলাম। চিকেন কিমাটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব, দেখে নেব চিকেন কিমাটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে চিকেন কিমাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। দেব 1 টিস্পুন মিক্স হার্ব। চিকেন কিমাটাকে মিক্স হার্বের সঙ্গে 1 মিনিট সময় ধরে ফ্রাই করে নেব। 1 মিনিট সময় ধরে চিকেন কিমাটা ফ্রাই করা হয়ে গেছে, চিকেন কিমা রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। চিকেন কিমাটাকে ঠান্ডা করে নেব, ঠান্ডা হলে তারপর পেস্ট করব। চিকেন কিমাটা ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডার জারে দিয়ে দেবো। মুখটা বন্ধ করে দিলাম, ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এবার এই চিকেন পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নেব। চিকেন কিমাটাকে ভালো করে পেস্ট করতে হবে। যত ভালো করে চিকেন কিমাটা পেস্ট হবে, স্যান্ডউইচগুলো খেতে তত বেশি ভালো লাগবে। দেব 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি, আর দেব মিহি করে কুচানো 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি দেবো, তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন। আর দেব চিজ। এখানে আমি আমুল কোম্পানির চিজ কিউব নিয়ে নিয়েছি, 2টো চিজ কিউব গ্রেট করে দেবো। নুন দিইনি, যেহেতু চিজের মধ্যে নুন আছে, চিকেনটা ফ্রাই করার সময় নুন দিয়েছি, আর আলাদা করে নুন দিলাম না। 2টো চিজ কিউব গ্রেট করা হয়ে গেছে। চিকেন পেস্টটাকে ভালো করে সব কিছুর সাথে মেখে নেব। চিজটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনের সাথে চিজটা যখন গলে যাবে, মিশে গিয়ে একটা ক্রিমের মতো তৈরি হবে, স্যান্ডউইচগুলো খেতে তাতে বেশি ভালো লাগবে। ভালো করে মাখা হয়ে গেছে, স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। বেশ কিছু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার একটা স্লাইস ব্রেডের উপর
টমেটো সস লাগিয়ে নেব। এটা নর্মাল টমেটো সস আছে। দিয়ে দেবো চিকেনের পেস্টটা। এটা পরিমাণ মতো দিতে হবে। ভালো করে চিকেনের পেস্টটাকে পাউরুটির উপর এইভাবে ছড়িয়ে দেবো। এবার এর উপর দেবো স্লাইস চিজ। চিজটার ওপর আর নিচটাকে একটু করে মুড়িয়ে দেবো, কারণ এটা পাউরুটির থেকে একটু বড় আছে। যখন এটা ফ্রাই করা হবে যাতে চিজটা গলে বেরিয়ে না যায়, সেই কারণে এটা একটু করে মুড়ে দিলেই হবে। ওপরে দেবো অল্প করে ড্রাই পার্সলে। এই ড্রাই পার্সলেটা আপনারা যে কোনো গ্রসারির দোকানে পেয়ে যাবেন। আবার একটা পাউরুটি নেবো, নিয়ে ওপরে টমেটো সস মাখিয়ে নেবো। এবার এই পাউরুটিটাকে উপর দিয়ে চাপা দিয়ে দেবো, ঠিক এইভাবে। এবার হাতের মধ্যে নিয়ে চাপ দিয়ে ভালো করে পাউরুটিটাকে বসিয়ে দেবো। এবার এই স্যান্ডউইচটাকে প্লেটের মধ্যে রেখে দেবো। আবার একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। একইভাবে টমেটো সস মাখিয়ে নেবো, দিয়ে দেবো চিকেনের পেস্টটা, ভালো করে ছড়িয়ে দেবো। ওপরে দিয়ে দেবো স্লাইস চিজ। চিজটাকে ওপর থেকে নিচ থেকে একটু করে মুড়ে দেবো। ড্রাই পার্সলে ছড়িয়ে দেবো। আরেকটা পাউরুটির মধ্যে টমেটো সস মাখিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবেই সব কটা পাউরুটির মধ্যে চিকেনের পুর ভরে আগে পাউরুটিগুলোকে রেডি করে নেব। সব কটা পাউরুটির মধ্যে পুর ভরে রেডি করা হয়ে গেছে। পাউরুটিগুলোকে ব্রেড ক্রামে কোট করব। তার জন্য বানিয়ে নেব ডিমের একটা মিশ্রণ। দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল স্পুন দেব ময়দা, আর নিয়েছি হাফ কাপ জল। অল্প অল্প জল দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গেছে। দেব ডিম। এখানে আমি 2টো ডিম দেব। দেব 1/4 টিস্পুন পরিমাণে নুন। ভালো করে ডিমটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে ফেটিয়ে নেব, যাতে ঠিকমতো পাউরুটিগুলোকে ডুবিয়ে মিশ্রণটাকে লাগানো যায়। ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেছে, ডিমের মিশ্রণ রেডি। এখানে নিয়ে নিয়েছি ঘরে বানানো ব্রেড ক্রাম, ডিমের মিশ্রণ আর পুর ভরা পাউরুটিগুলো। এবার একটা পুর ভরা পাউরুটি নিয়ে দিয়ে দেবো সরাসরি ডিমের মিশ্রণের মধ্যে। ভালো করে ডিমের মিশ্রণটাকে মাখিয়ে নেব, এক্সট্রা ডিম ঝরিয়ে নেব। এবার এটাকে দিয়ে দেবো সরাসরি ব্রেড ক্রামের মধ্যে। খুব ভালো করে কিন্তু ব্রেড ক্রামে কোটটা করতে হবে। একবারই কোটিংটা হবে, সেই কারণে কোটটা খুব ভালো করে করতে হবে, যাতে চিজটা গলে গিয়ে বেরিয়ে না যায়। ভালো করে ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। এবার এই স্যান্ডউইচটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আবার একটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি। একইভাবে দিয়ে দেবো ডিমের মিশ্রণের মধ্যে। ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে সব দিকে ডিমের মিশ্রণটাকে মাখিয়ে নেব। এক্সট্রা ডিম ঝরিয়ে নেব, দিয়ে দেবো সরাসরি ব্রেড ক্রামের মধ্যে। ভালো করে ব্রেড ক্রামে কোট করে নেব সব দিক ঘুরিয়ে ফিরিয়ে। এটাও ভালো করে ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে, রেখে দেবো প্লেটে। এইভাবেই সব কটা পাউরুটি ব্রেড ক্রামে কোট করে নেব। সব কটা ব্রেড ক্রামে কোট করে স্যান্ডউইচগুলো রেডি করা হয়ে গেছে। এবার স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে মিডিয়াম গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো 2টো স্যান্ডউইচ। স্যান্ডউইচগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। অপর পিঠটা ভাজার জন্য 2টো খুন্তির সাহায্যে আস্তে আস্তে স্যান্ডউইচগুলোকে উল্টে দেবো। হাই ফ্লেমে ভাজলে স্যান্ডউইচের বাইরের অংশটা পুড়ে যাবে, ভেতরটা ঠিকমতো কুক হবে না, যেহেতু ভেতরে পুরটা রেডি আছে। আবারও স্যান্ডউইচগুলোকে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে স্যান্ডউইচগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি স্যান্ডউইচগুলোকে ভাজবো না। এবার তেল ছেঁকে তুলে নেব। স্যান্ডউইচগুলোকে আমি তেল ছেঁকে এরকম টিস্যুর উপর রাখছি। দিয়ে দেবো আবারও 2টো স্যান্ডউইচ। এইভাবেই সব কটা স্যান্ডউইচকে আমি ভেজে রেডি করে নেব। তৈরি হয়ে গেল চিকেন চিজ স্যান্ডউইচ। স্যান্ডউইচগুলোকে আমি কেটে সার্ভ করব। চিকেন চিজ স্যান্ডউইচটাকে আমি কোনাকুনিভাবে কাটবো, এতে স্যান্ডউইচটা দেখতেও ভালো লাগবে, খেতেও সুবিধে। চিজটা খুব সুন্দর চিকেনের সাথে মেল্ট হয়ে গেছে, চিকেনটা ক্রিমের মতো হয়ে গেছে। আবারও একটা কেটে নিয়ে দেখাচ্ছি।
খুব ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শুনে বুঝতে পারছেন। এটারও চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, চিকেন পেস্টের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে সব কটা স্যান্ডউইচকে আমি একইভাবে কেটে নেব। তৈরি হয়ে গেল চিকেন চিজ স্যান্ডউইচ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। চিকেন চিজ স্যান্ডউইচটা সার্ভ করছি আমি টমেটো সস দিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।